বিসিএস সহ ৩০টি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে বাংলাদেশের সরকারি কর্ম কমিশনের বিপিএসসি উদ্যোগটি ৩ কর্মকর্তা সহ ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অপরাধ তদন্ত বিভাগ সিআইডি একটি বেসরকারি টেলিভিশনে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর ৮৭ অভিযানের নামে সিআইডি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সিআইডি। জানা গেছে গ্রেপ্তারের মধ্যে রয়েছেন পিএসসির শীর্ষ কয়েকজন কর্মকর্তা, একজন অফিস সহকারী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত সমালোচিত পিআইসির চেয়ারম্যান সাবেক ড্রাইভার সৈয়দ আবেদ আলীও। এদিকে আলোচিত এই ঘটনার পর ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সরকারের সাবেক অতিরিক্ত সচিব মাহমুদ কবির মিলন। তিনি লিখেছেন, আমার অফিসে গাড়ির ড্রাইভার যদি কামায় কোটি কোটি টাকা, তাহলে তো আমি কামিয়েছি বিলিয়ন বিলিয়ন ডলার। ধারণা করা হচ্ছে পিএসসির প্রশ্ন ফাঁসের এ ঘটনা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি। প্রসঙ্গ, এই বেসরকারি টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী অভিযুক্ত পিএসসি কর্মকর্তা কর্মচারী হলেন উপপরিচালনার মোহাম্মদ আবু জাফর, উপপরিচালনা জাহাঙ্গীর আলম, সরকারি পরিচালনা এসএমআই আলমগীর কবির, সহকারী পরিচালনা নিখিল চন্দ্র রায়, চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন, অফিস সহায়ক খলিলুর রহমান। বিপিএসসির কোনো নিয়োগ পরীক্ষা এলেই প্রশ্ন পাশ করে অর্থ লুপাটে মেতে উঠত সংবদ্ধ চক্রটি। প্রশ্ন ফাঁসকারী চক্রটি গত ৫ জুলাই শুক্রবার অনুষ্ঠিত রেলওয়ে উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষা বেছে নেয়। এ পরীক্ষা প্রশ্ন ফাঁস ও জালিয়াতির তথ্য ফাঁস করে ছদ্মবেশ ধারণ করে অনুসন্ধানী সাংবাদিক টিম। ছদ্মবেশী এক নিয়োগ প্রার্থীকে তুলে দেওয়া হয় চক্রের সদস্যদের হাতে। এরপর ৫ জুলাই ১০টা থেকে ১২টা পর্যন্ত প্রশ্নের পরীক্ষা অনুষ্ঠিত হয়। হোয়াটসঅ্যাপে তার একটা পিক কপি পাঠানো হয় পরীক্ষা অন্তত ১ ঘন্টা আগে। তার অজ্ঞাত স্থানে রেখে চুক্তিবদ্ধ শিক্ষার্থীদের তা পড়ানো হয় আগের রাতেই। চক্রটি প্রধান বিসিএসির অফিস সহায়ক সাজেদুল ইসলাম বলেন, উপপরিচালক মোহাম্মদ আবু জাফরের মাধ্যমে ২ কোটি টাকার বিনিময়ে শুক্রবার ৫ জুলাই আনুষ্ঠানিক রেলওয়ে উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস করা হয়। তিনি বড় কর্মকর্তাদের ট্রোল থেকে পরীক্ষায় আগের দিন আমাকে প্রশ্ন সরবরাহ করেন। আমি এটা জানি ৪৫তম বিসিএস প্রিলিমারি পরীক্ষার প্রশ্ন ফাঁস করা হয়। এ ব্যাপারে সিআইডি এর ঊর্ধ্বতন কর্মকর্তা প্রশ্ন ফাঁসকারীর চক্রের ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা পোস্টে বলেন, ৮৭ অভিযান চলছে। যাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট তথ্য পাওয়া যাবে কাউকে ছাড় দেওয়া যাবে না। আমরা এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করেছি। তিনি বলেন, গ্রেফতারদের মধ্যে রয়েছেন পিএসসির উপপরিচালক মোহাম্মদ আবু জাফর, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবির, সহকারী অফিস খলিলুর রহমান ও অফিস সহায়ক ডি৫ সাজেদুল ইসলাম। এছাড়া রয়েছেন সাবেক সেনা সদস্য নোমান সিদ্দিকী, ডাবির সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের রাজনীতি করা একজন বর্তমান মিরপুরের ব্যবসায়ী আবু সুলাইমান মোহাম্মদ সুয়েল, হলিউড পিতৃনাথ রায়, ব্যবসায়ী মোহাম্মদ জাহিদুল ইসলাম, নারায়ণগঞ্জের পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী শাহাদাত হোসেন, ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসে কর্মরত মোহাম্মদ মামুনুর রশিদ, শাহিদ সুহরাউদ্দিন ও হাসপাতালের মেডিকেল টেকনিক্যাল মোহাম্মদ নিয়ামুর হোসেন, ব্যবসায়ী সাখাওয়াত হোসেন ও সায়েম হোসেন ও বেকার যুবক লিটন সরকার। প্রকাশিত সংবাদে বিসিএসের প্রশ্ন ফাঁসে জড়িত থাকায় অভিযোগের আলোচনা আসেন সরকারি কমিশনের পিএসসি সাবেক চেয়ারম্যান গাড়ি চালক সৈয়দ আবেদ আলী ও তার ছেলে সৈয়দ সুহানুর রহমান সিয়াম। সংবাদ দুপুর থেকে বাবা ছেলের দুজনের নানান কর্মকাণ্ডের ছবি ফেসবুকে ভাইরাল হয়। বিস্তারিত নিউজ 32।